সুস্বাগতম জানাই এআই পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে। সো আজকের আলোচনার টপিক হচ্ছে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এক্সামের সাজেশন। তো 2026 সালের যে এক্সাম, সেখানে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে পলিটিক্যাল সায়েন্স থেকে, সেগুলোই আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা স্ক্রিনে দেখতে পাবে প্রশ্নগুলো, আমি পরপর আলোচনা করব। মান 4 এবং 6-এর প্রশ্নগুলি প্রথমেই রেখেছি এবং তারপরে রয়েছে মান 2-এর প্রশ্ন। তো তোমরা জানো যে মান 4-এর 3খানা প্রশ্ন করতে হবে এবং মান 6-এর 3খানা কোশ্চেন করতে হবে। তো আমি এখানে 4 এবং 6 মার্কের প্রশ্নগুলো একসাথে রেখেছি। তো চলো দেখে নিই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো। তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 2024 সালেও এসেছিল। তারপরে রয়েছে মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন 4 নম্বর, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো আন্তর্জাতিক সম্পর্কের পরেই সেকেন্ড যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে উদারনীতিবাদ, এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে বাস্তববাদ অথবা আদর্শবাদ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সার্ক গঠনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। অথবা সার্ক কি একটি সফল সংগঠন, এটা মূল্যায়ন করতে হবে। অথবা সার্কের 4টি সাফল্য আলোচনা করো। অথবা দক্ষিণ এশিয়ার অগ্রগতিতে সার্কের ভূমিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, সার্কের সদস্য হিসাবে ভারতের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা প্রধান আঞ্চলিক সংগঠন হিসেবে ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য মূল্যায়ন করো। 9 নম্বর প্রশ্ন, এশিয়ানের উদ্দেশ্য নীতি সম্পর্কে আলোচনা করো। এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। এবং 10 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের কারণগুলি অথবা ফলাফল আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। অথবা বিশ্বায়নের সংজ্ঞা লেখো, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। তো এবছরের জন্য বিশ্বায়নের কারণটা খুব ইম্পর্টেন্ট, ফলাফলটা 2025 সালে এসেছে। এবং এর সঙ্গে 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো। অথবা ভারতীয় অর্থনীতির উপর বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তারপরেও ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, যেটা 16 নম্বরে রয়েছে। এরপরে তার আগে যে একটা প্রশ্ন রয়েছে 15 নম্বরে, সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তো 14 আর 15-এর প্রশ্নটা একই, এখানে শুধু পদমর্যাদাটা অ্যাড আছে। তারপর হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। সেম কোশ্চেন 16 আর 17টা। তো তোমরা ক্ষমতা এবং কার্যাবলী তার সঙ্গে পদমর্যাদা 2 নম্বর আকারে পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। এরপরে রয়েছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবং 19 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এরপরে 21 নম্বর প্রশ্ন, ভারতের লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, সুপ্রিম কোর্টটা খুব ইম্পর্টেন্ট এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে চলে যাব আমরা 22 নম্বর প্রশ্ন, হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ক্রেতা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 24 এবং 25 নম্বরে রাখা হয়েছে, এই দুটোর মধ্যে একটা আসবেই 4 নম্বরের। চিপকো আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। অথবা আসতে পারে চিপকো আন্দোলনের কারণ লেখো, বা বৈশিষ্ট্য লেখো, বা ফলাফল বা গুরুত্ব লেখো। যে কোনো একটা দিতে পারে বা সবগুলো একসাথে দিতে পারে। তো সেইভাবে তোমরা পড়ে রাখবে, 4 নম্বরের নোটস তৈরি করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 25 নম্বর, নর্মদা বাঁচাও আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা সেম চিপকো আন্দোলনের মতোই ওই দিতে পারে, কারণ, বৈশিষ্ট্য, ফলাফল, গুরুত্ব আলোচনা করো। এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে 26 নম্বর, নর্মদা বাঁচাও আন্দোলনে মেধা পাটেকারের অবদান কী ছিল। আবার চিপকো আন্দোলনে সুন্দরলাল বহুগুণের অবদান সম্পর্কে আলোচনা করে। এবং 28 নম্বর প্রশ্ন হচ্ছে, তথ্য জানার অধিকার, আরটিআই অ্যাক্ট যেটাকে বলছে, সেটা কি এবং এই আইনের বৈশিষ্ট্য আসতে পারে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 29 নম্বর প্রশ্ন, ভারতে নাগরিক সমাজ আন্দোলনের ধারণা বিশ্লেষণ করো। অথবা ভারতের নাগরিক সমাজ আন্দোলনের সাফল্য বা গুরুত্ব আলোচনা করো।
অথবা সুশীল সমাজ কিভাবে গণতন্ত্রকে শক্তিশালী করে। যেটাই নাগরিক সমাজ সেটা হচ্ছে সুশীল সমাজ। এটা দুই রকমভাবে আসতে পারে, হয় নাগরিক সমাজ না হলে সুশীল সমাজ। নেক্সট কোশ্চেন হচ্ছে 30 নম্বর, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করে, অথবা 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে তা আলোচনা করো, অথবা 368 নম্বর ধারা অনুযায়ী তার গুরুত্ব আলোচনা করতে হবে। 31 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনের 4টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো যেগুলি ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থায় পরিবর্তন এনেছে। নেক্সট কোশ্চেন, অথবা দিয়েই 73তম সংবিধান সংশোধনের বিভিন্ন দিক বা আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। 32 নম্বর প্রশ্ন, 74তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে টিকা লেখো। এরপরে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন 34 নম্বরে রয়েছে, গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো। না হলে এর অথবা যেটা দিতে পারে 36 নম্বরে রয়েছে, পৌরসভার কাজগুলি বর্ণনা করো বা পৌরসভার আয়ের উৎসগুলো কী। এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসবে এই বছর। এবং 35 নম্বর যে প্রশ্নটা ছিল, জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবং 37 নম্বরে রয়েছে কলকাতা কর্পোরেশন অর্থাৎ কেএমসির যে গঠন, স্ট্রাকচার প্রণালী এবং যে আয়ের উৎস সেগুলো আলোচনা করতে দিতে পারে। তো এই ছিল মোট 4 নম্বরে 6 নম্বরে যে 6টা প্রশ্ন করতে হবে তার জন্য ইম্পর্টেন্টগুলো। তো যেগুলো স্টার দেওয়া আছে সেগুলোকে তোমরা ভালো করে দেখে যাবে এবং বাকিগুলো দেখে যাবে, কেননা পরবর্তীতে তোমাদের এমনও হতে পারে যে আনকমন কোশ্চেনও চলে আসতে পারে। কারণ এই বছর যেহেতু তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে একটু বেশি পড়ে যেতে হবে। তবে যেগুলো স্টার মারা আছে সেগুলো খুব ভালো করে মুখস্থ করবে এবং বাকিগুলোকে কিন্তু দেখে রাখবে অবশ্যই। এবং এরপরে চলে যাবো মার্কস 2 এর কোশ্চেন। তোমরা জানো 5টা করতে হয়, 5 দুগুণা 10। এরপরে রয়েছে 2 নম্বরের প্রশ্ন, ফার্স্ট, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো, অথবা স্বতন্ত্র শাখা হিসাবে কিভাবে আন্তর্জাতিক সম্পর্কের আবির্ভাব ঘটে। নেক্সট কোশ্চেন, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি, উদারনীতিবাদ তত্ত্বের দুটি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন গঠনের উদ্দেশ্যে কী, যেটাকে শর্টকাটে ইইউ আসতে পারে, বা এটি কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়, বা এটি কি কারণে সফল সংস্থা। দুটো পয়েন্ট পড়ে রাখবে, কী কারণে সফল। ইউরোপীয় পার্লামেন্ট কি, ইউরোপীয় ইউনিয়নের সবুজ চুক্তি কি। তো তোমরা যে দেখতে পাচ্ছ 1, 2, 3 দাগে এক্সট্রা প্রশ্ন, তো এইরকম প্রশ্নগুলো যে কোনো 1, 2, 3 দাগের মধ্যে আসতে পারে। তো অতএব তোমরা এগুলোকে দেখে যেতে হবে, সবকটাকেই দেখে যেতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, সার্ক এশিয়ান গঠনের দুটি উদ্দেশ্য আলোচনা করো, অথবা সার্কের দুটি সীমাবদ্ধতা লেখো, অর্থাৎ সার্কের দুটি যে ড্রব্যাক আছে সেটা লিখতে হবে, এবং সাপটা কি। নেক্সট কোশ্চেন আছে 1 নম্বর, ইমপিচমেন্ট পদ্ধতি কি, 0 আওয়ার কি, বিচার বিভাগীয় সক্রিয়তা কি, বিচার বিভাগের নিরপেক্ষতার প্রয়োজনীয়তা কি। 6 নম্বর প্রশ্ন রয়েছে, আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ হিসেবে ধরা হয়, ভারতীয় আইনসভায় স্পিকার পদটি কেন গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের কাজ কি, রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা কি। এবং 7 নম্বর প্রশ্ন রয়েছে, ক্রেতা আদালত গঠনের দুটি উদ্দেশ্য লেখো, অথবা উপভোক্তা আদালতের দুটি কাজ লেখো, অথবা লোক আদালত গঠনের দুটি উদ্দেশ্য লেখো, অথবা জনস্বার্থ মামলা বা পিল এটা কি। অথবা আসতে পারে ভারতীয় বিচার ব্যবস্থা এর প্রভাব কী, অর্থাৎ পিলের প্রভাব কী। নেক্সট কোশ্চেন অথবা দিয়ে আছে, ভারতীয় সুপ্রিম কোর্টকে গণতন্ত্রের রক্ষাকর্তা বলা হয় কেন। এবং 8 দাগে যে প্রশ্নটা রয়েছে, সুশীল সমাজ বা সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ বলতে কী বোঝো, এবং এর দুটি বৈশিষ্ট্য তোমাদের দেখে রাখতে হবে। নেক্সট কোশ্চেন আছে, ভারতের নারীদের উন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা লেখো, অথবা সাফল্য লেখো, অথবা গণ আন্দোলন কাকে বলে এর গুরুত্ব লেখো। এগুলো আসতে পারে। নেক্সট কোশ্চেন, চিপকো অথবা নর্মদা বাঁচাও আন্দোলনের দাবি কী, স্লোগান কী, বা এই আন্দোলনগুলোর দুটো করে বৈশিষ্ট্য লিখতে দিতে পারে। অথবা দিতে পারে চিপকো এবং নর্মদা বাঁচাও আন্দোলনের দুজন নেতা বা নেত্রীর নামও লিখতে দিতে পারে। এরপর 10 নম্বর প্রশ্ন রয়েছে, স্থানীয় স্থায়িত্ব শাসন কাকে বলে, গ্রাম পঞ্চায়েতে আয়ের দুটি উৎস লেখো, পঞ্চায়েত সমিতির দুটি কাজ লেখো, অথবা আসতে পারে কলকাতা কর্পোরেশনের মেয়রের দুটি কাজ লেখো, মেয়রকে কে নির্বাচন করে, বড় কমিটি কি। 11 নম্বর প্রশ্ন, 73 অথবা 74তম সংবিধান সংশোধনী আইনের দুটি বৈশিষ্ট্য লেখো, অথবা আসতে পারে 73তম সংবিধান সংশোধনী আইনে নারীদের ক্ষমতায়ন নিয়ে কি আলোচনা আছে। এই ছিল তোমাদের প্রশ্ন। তো 2 নম্বরের যে প্রশ্নগুলো বললাম তোমাদের সবগুলোকেই ভালো করে দেখে রাখতে হবে, কেননা তোমরাই হচ্ছে এই বছরের প্রথম পরীক্ষার্থী নতুন সিলেবাসে, তোমাদের ওপরে এক্সপেরিমেন্টটা হবে। তো অতএব তোমাদেরকে এত বেশি প্রশ্নগুলো দেখে যেতে হবে, কোনোটাই ছাড়া যাবে না, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। এবং এরপরে যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং এর সাথে
নেক্সট সাবজেক্টগুলোর ভিডিও আপলোড হবে। তো তোমরা এরপরে কী পেতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং কোথা থেকে দেখছো সেটাও তোমরা লিখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।